বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যারা ইরাক ও সিরিয়ায় আইএস অধ্যুষিত এলাকায় চলে গিয়েছেন তারা আর ফিরতে পারবেন না। তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সনেশনাল ক্রাইম বিভাগের কর্মকর্তারা বলছেন, ইরাক ও সিরিয়ার বড় অংশ থেকে আইএস যোদ্ধারা সরে যেতে বাধ্য হয়েছেন বা নিহত হয়েছেন। এ অবস্থায় বাংলাদেশ থেকে ওই অঞ্চলগুলোয় থাকা ব্যক্তিদের প্রবেশ ঠেকানো জরুরি হয়ে পড়েছে। তবে আইএস যোগ দিতে বাংলাদেশ থেকে কতজন গিয়েছেন সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পুলিশ দিচ্ছে না। তাদের ধারণা এই সংখ্যা 50-এর বেশি হবে না। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সনেশনাল ক্রাইম বিভাগের প্রধান মনিরুল ইসলাম বলেন, তারা বৈধ পথে আসার চেষ্টা করবেন বলে তিনি মনে করেন না। মনিরুল বলেন, যারা দেশ ছেড়ে গেছেন তারা ইতিমধ্যেই শনাক্ত হয়েছে। তাদের পাসপোর্টের তথ্য অভিবাসন পুলিশকে দেয়া হয়েছে। এতে করে তাদের বৈধ পথে দেশে ঢোকার আর সুযোগ নেই। তবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজি রিসার্চ ফেলো আশিকুর রহমান বলেন, বিমানবন্দর দিয়ে প্রবেশের ক্ষেত্রে হয়তো আইএস ফেরত বাংলাদেশিরা বাধা পড়বেন, তবে সীমান্ত দিয়ে প্রবেশের ঝুঁকি থেকে যাচ্ছে। বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে জঙ্গিবাদের গোড়াপত্তন হয়েছে আফগান রুশ যুদ্ধ ফেরত মুজাহিদদের হাতে। সে বিবেচনায় আইএস ফেরত যোদ্ধারা বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠবেন। এটিই স্বাভাবিক। তারা বসে থাকবেন না এবং অন্যদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করবেন। পুলিশের একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত 3-4 জন বাংলাদেশে এসেছেন। তারা দেশের বিভিন্ন কারাগারে আটক আছেন। তাদের একজন প্রায় 10টি দেশ ঘুরে বান্দরবান দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েছেন। তাদের মধ্যে ডেস্কোর সাবেক প্রকৌশলী গাজী কামরুসালাম সোহান একজন। 2015 সালের মে মাসে তিনি তুরস্ক সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিলেন। তুরস্ক পুলিশ তাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠায়। প্রায় 1.5 বছর পর র্যাব ঢাকা থেকে তাকে গ্রেফতার করে। তিনি এখন কারাগারে। দুশ্চিন্তা বাংলাদেশিদের নিয়ে, বংশোদ্ভূতদের নিয়েও। পুলিশের আশঙ্কা, বাংলাদেশে বংশোদ্ভূত বিদেশি বা প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করার চেষ্টা করতে পারে। পুলিশের এই তালিকায় যুক্তরাজ্যের লুটেনের একটি পরিবার থেকে 12 জন রয়েছেন। এই পরিবারটির প্রধান 75 বছর বয়স্ক আব্দুল মান্নান। পরিবারের 1 থেকে 11 বছর বয়সী 3টি শিশু, নারী ও পুরুষ সদস্যদের সবাই আইএস নিয়ন্ত্রিত। 2015 সালে 10 এপ্রিল তারা যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসেন। 11 মে তুরস্কের ইস্তাম্বুল হয়ে সিরিয়া যান বলে তথ্য পেয়েছে পুলিশ। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।